আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিটা রান্নার জন্যই পারফেক্ট মশলার দরকার হয়, তাই আজকে আমি একটা মশলা তৈরি করব, সেটা হচ্ছে বিরিয়ানির মশলা। এটা গরু, মুরগি, খাসি সব কিছুতে এই মশলাটা চলবে। আর এখানে আমি কি কি নিয়েছি দেখিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্তদানা নিয়েছি, জয়ত্রী, জয়ফল, তেজপাতা নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ কালো গোলমরিচ, শুকনা মরিচ, এটা দিলে কালারটা সুন্দর আসে বিরিয়ানির। নিয়েছি সবুজ এলাচ, কালো এলাচ, দারচিনি, শাহি জিরা, লং আর স্টার মশলা। ঠিক আছে ভিউয়ার্স, আর এই মশলাটা প্রিপেয়ার করার জন্য অ্যাট ফার্স্ট আমাকে এটাকে ভেজে নিতে হবে, তারপর এটাকে আমি গুঁড়ো করে নেব। ভিউয়ার্স, চুলায় একটা প্যান বসিয়ে গরম করে নিলাম। এখন আমি এই মশলাগুলোকে ভেজে নেব। এই 3টা আইটেম আমি পরে করব, একটু পরে দেব আর কি। আর এই মশলাটা বেশি ভাজতে হবে না, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই হয়ে যাবে। আর এই জয়ফলটাকে আমি ভেঙে, কিন্তু একটা আবরণ থাকে, সেই আবরণটাও আমি ফেলে দিয়েছি। ভিউয়ার্স, যারা এখন আমার ভিডিওটা দেখছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে চলে যায়। আর ভিউয়ার্স, এটা কিন্তু নাড়ার মধ্যে রাখতে হবে। ভিউয়ার্স, এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এটা একটু পরে দেওয়ার অর্থ হলো যাতে পুড়ে না যায়। আর ভিউয়ার্স, আরেকটা জিনিস আমি দিয়া খাতে ভুলে গেছি, সরি, এটা হচ্ছে মিষ্টি জিরা, আবার অনেকে মৌরি বলে থাকে, আবার কেউ কেউ গুয়া মৌরিও বলে। মৌরিটা দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ। মশলাটা কিন্তু বেশি ভাজা যাবে না, তা না হলে তিতা হয়ে যাবে। এটা 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই ভাজা সম্পন্ন করতে হবে। ভিউয়ার্স, মশলাটা আমার রেডি। এখন আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। ভিউয়ার্স, মশলাটাকে আমি একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করলে মুচমুচে ভাব হয়। এখন এই মশলাটাকে আমি ব্লেন্ডারে জারে গুঁড়া করে নেব। আপনারা চাইলে পাটায় পিষে নিতে পারেন। ভিউয়ার্স, মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে, দেখুন। ভিউয়ার্স, যে কোনো মাংসের বিরিয়ানির জন্য মশলাটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন জেনে নিন কোন মাংসে কতখানি মশলা লাগবে। ভিউয়ার্স, গরুর মাংস কিংবা খাসির মাংস বিরিয়ানি যদি তৈরি করেন, সেক্ষেত্রে 1 কেজি মাংসের জন্য 1.5 টেবিল চামচ পরিমাণ মশলা লাগবে। আর যদি মুরগি দিয়ে বিরিয়ানি করেন, সেক্ষেত্রে 1 কেজি মুরগির জন্য 1 টেবিল চামচ পরিমাণ মশলা লাগবে। তো আর এই মশলাটাকে আপনারা একটা কাচের বয়ামে সংরক্ষণ করবেন। এটাকে প্রায় 1 মাসের মতো রেখে খাওয়া যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।